যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ বিষয়ে বর্তমানে বিকৃতি এবং এক্ষেত্রে আমাদের করণীয় বিষয় হিসাবে জিহাদ ইসলামের সকল বিষয়ের মধ্যে আমার চোখে দেখা সবচাইতে বড় মজলুম এক বিষয় এবং বিধান। আর ব্যক্তি হিসাবে আমি নিজেও মজলুম। কাকতালীয়ভাবে সমন্বয় হয়েছে না ইচ্ছাকৃতভাবে সমন্বয় করা হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে আমার কাছে বিষয়টা একটা ইন্টারেস্টিং ব্যাপারই। ব্যক্তি হিসাবে আমি মাজলুম, বিষয় হিসাবে জিহাদ মাজলুম। এক মাজলুম আর এক মাজলুমের পক্ষে থাকবে, এটাই তো স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ বলতে আসলে বোঝায় কি, আর বর্তমানে তা নিয়ে বিকৃতি হয়েছে কি, এটা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে সবার আগেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে মডেল হিসেবে সামনে রাখতে হবে। কোরআন মাজিদের সর্বোত্তম তাফসীরের কিতাব কোনটা আমি যদি জিজ্ঞেস করি, অধিকাংশ লোক হয়তো প্রচলিত কোনো তাফসীরের নাম বলবে, যেমন কেউ বলবে তাফসীর ইবনে কাসির, কেউ বলবে তাফসীরে কুরতুবী, কেউ বলবে তাফসীরে কবির, কেউ বলবে রুহুল মাআনি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হলো কোরআনের সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক তাফসীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যাখ্যা করবেন তার কথার দ্বারা, যেটা ব্যাখ্যা করবেন তার কাজের দ্বারা, যেটা ব্যাখ্যা করবেন তার মৌন অনুমোদনের দ্বারা, এই তিন ধরনের ব্যাখ্যা যেই ক্ষেত্রে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই ক্ষেত্রে এর চাইতে দামি, এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে মূল্যবান ব্যাখ্যা দুনিয়াতে কিছু হতে পারে না। সালাত বলে কাকে? আমি কোরআনের একটা আয়াত রাখলাম সামনে, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে নির্ধারিত সময়ে সালাতকে বিধিবদ্ধ করা হয়েছে। এবার কোরআনের এই মূলনীতিকে আমি সামনে রাখলাম যে সালাত আমাকে কায়েম করতে হবে, নির্ধারিত সময়ে কায়েম করতে হবে। লেকিন করব কিভাবে? যদি এই বিষয়ে সমাধান চাই আমাকে তাকাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে। রাসূল আমাকে শিখাবেন, উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো হুবহু এভাবে সালাত আদায় করো। আকিমুস সালাত আয়াতের উপর তোমাদের আমল হয়ে যাবে। কোরআন আমাকে মূলনীতি দিবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি এখন পেরেশান হব, আল্লাহ তুমি রোজা তো ফরজ করলা, লেকিন রাখবো আমি কিভাবে, শুরু করব কখন, শেষ করব কখন, কোন কাজ করা যাবে, কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে, এই ডিটেইল তো তুমি বলে দিলা না। আল্লাহ আমাকে জানাবেন, শোনো মূলনীতি দিলাম তোমাকে, ব্যাখ্যা এবার নিবা রাসূল থেকে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ কোরআনে জানিয়েছেন, হে রাসূল তোমার উপর কোরআন এজন্যই আমি নাজিল করেছি তুমি মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিবা কোরআনের এক একটা আয়াত। এবার উম্মত রাসূলের জিন্দেগির দিকে তাকাবে, তার জিন্দেগি দেখে রোজার বিস্তারিত ব্যাখ্যা শিখে ফেলবে। এমনকি রোজার কোন পার্টটা রাসূলের জীবনের সঙ্গে সীমাবদ্ধ আর কোন অংশটা সকলের জন্য উন্মুক্ত সেটাও জানতে পারবে। যেমন রোজার একটা প্রকার হলো সাওমে উইসাল, লাগাতার রোজা, বিরামহীন রোজা, সাহরিও নাই, ইফতারও নাই, দিনেও না খাওয়া, রাতেও না খাওয়া, অবিরাম লাগাতার ধারাবাহিক চলে যেই রোজা, আরবিতে এটাকে বলে সাওমে উইসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেও রোজা রেখেছেন, কিন্তু সাহাবীরা অনুমতি চেয়েছিলেন, রাসূল স্পষ্ট না করে দিয়েছিলেন তোমাদের জন্য এর অনুমতি নাই। কেন জানো? আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো, আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আরে আমি তো আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। তো যে কোনো ক্ষেত্রে কোরআনের একটা আয়াতকে আপনি সামনে নেন আর আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর অনুমোদনে তিনটা জিনিস। হাদিস বলতে আমরা তিন জিনিসই বুঝি, শুধু কথাকে হাদিস বলে না, কথা যেমনি ভাবে হাদিস, কাজও তেমনি ভাবে হাদিস, মৌন অনুমোদন মানে যেটা রাসূলের সামনে বা রাসূলের যুগে ঘটেছে, তিনি দেখেছেন বা জেনেছেন, তারপরে প্রতিবাদ করেননি, আপত্তি করেননি, সেটাও ইসলামী শরীয়তের অংশ হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজ। তো আল্লাহর রাসূলের শানে তো এটা কল্পনাও করা যায় না তিনি আল্লাহর ফরজ বিধানের উপর আমল করবেন না। তো তিনি যখন জানলেন, প্রতিবাদ করলেন না, আপত্তি করলেন না, তার মানে নীরবতা সম্মতির লক্ষণ। আল্লাহর রাসূল নীরবতার দ্বারা বুঝিয়ে দিলেন এই কাজে আমার সম্মতি আছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, তিনি বলেন, কুন্না নাজিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, আমরা আযল করতাম এমন অবস্থায় যে কোরআন নাজিল হচ্ছিল। মানে কি?
আজল বলা হয় স্ত্রীর সঙ্গে বা দাসীর সঙ্গে মিলিত হওয়ার পর সহবাসের শেষে বীর্যপাত ভেতরে না করে বাইরে করে। এই মাসালা নিয়ে সেই জামানাও বিতর্ক ছিল, কারো কারো ভেতরে সন্দেহ ছিল এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা কি হালাল নাকি হারাম। তো সাহাবী ফতোয়া দিলেন এই ভাষায়, আমরা আজল করতাম এমন সময় যখন কোরআন নাজিল হচ্ছিল। মানেটা কি? মানে হলো কোরআন নাজিলের যুগে এই কাজটা আমরা করতাম, এটা নবীও জানতেন, জিনিসটা সকলের জনসম্মুখে এটা জ্ঞানে ছিল, বছরের মধ্যে ছিল, তারপরে কোরআনের কোনো আয়াতে প্রতিবাদ আসে নাই, আল্লাহ নবীও কখনো এটা থেকে নিষেধ করেন নাই। এর দ্বারাই আমরা বুঝে নিয়েছি এটা জায়েজ না জায়েজ না। আর তবে এতটুকু পার্থক্য আছে, স্বাধীন নারী যদি হয় তার অনুমতি নিয়ে করতে হয়, আর দাসীবাদী যদি হয় অনুমতি ছাড়াও করা যায়, এতটুকু পার্থক্য আছে। তবে নাজায়েজ না বুঝলেন কিভাবে? রাসূলের মৌন অনুমোদন দেখে। তা হাদিস এক জিনিসকে না, তিন জিনিসকে বলে: রাসূলের কথাকে, রাসূলের কাজকে, রাসূলের মৌন অনুমোদনকে। এই তিন জিনিস থেকেই আমাদের শিখতে হবে ইসলামের কোন বিধান বলে কাকে। তো এখন আলোচ্য বিষয় জিহাদে আসে। কোরআনের পাতায় পাতায় আমরা জিহাদের উল্লেখ দেখতে পাই। নামাজ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে 82টা আয়াত দিয়েছেন, আর জিহাদ নিয়ে 484টা আয়াত দিয়েছেন। কত গুণ বেশি নিজেই হিসাব করে বের করেন। এতগুলো আয়াতে আল্লাহ তাআলা জিহাদের আদেশ দিলেন, জিহাদের কথা বললেন, কিন্তু জিহাদ বলে কাকে, জিহাদ হবে কিভাবে, এর একেবারে ফার্স্ট টু লাস্ট সবগুলো ডিটেইল কোরআনে দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ বিভিন্ন পয়েন্ট এনেছেন, কিন্তু কোন বিধানের বেলায় একেবারেই ফার্স্ট টু লাস্ট সবকিছু কোরআনে উল্লেখ করা হয় না, কারণ কোরআন মূলনীতির মতোই থাকে, ব্যাখ্যার মতোই থাকে। নবীকে দরকার এজন্যই, কারণ একটা আয়াতকে ব্যাখ্যা করে দিবেন তিনি, তাও নিজের থেকে বানিয়ে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ জানিয়েছেন একটা কথাও বলবেন না তিনি মন গড়া, যা কিছু বলবেন দ্বীনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যার কারণে যেটার ব্যাখ্যা তিনি করেন নাই সেটা জানা আমি কেন, দুনিয়ার কোন মুফাসসিরের সাধ্যের কথাই না। যেমন আলিফ লাম মিম বলে কাকে, তাহা হামিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ হামিম আইন সিন কফ, বিভিন্ন সূরার শুরুতে এই জাতীয় বিক্ষিপ্ত অক্ষর দেখতে পাবেন। বিক্ষিপ্ত অক্ষরের অনুবাদ করতে আমরা অক্ষম। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ক অর্থ কি বলো তো, খ অর্থ কি, গ অর্থ কি, চ অর্থ কি, ম অর্থ কি, ন অর্থ কি, পারবেন না বলতে। কিন্তু দুইটা অক্ষরকে মিলিয়ে যদি শব্দ বানিয়ে দেই, ক আর ক, মাঝখানে একটা আকার সহ মিলিয়ে বানিয়ে দিলাম কাক, এবার জিজ্ঞেস করলে বড় মানুষ লাগবে না, ছোট বাচ্চাও পারবে অর্থ বলে দিতে। তা আমাদের যোগ্যতা আমরা শব্দের অর্থ বলতে পারি, কিন্তু আমাদের ব্যর্থতা আমরা অক্ষরের অর্থ বলতে পারি না। এখন আলিফ বা তা সা জিম এই যে ইত্যাদি এক একটা অক্ষর, এখন আলিফ অর্থ কি কে বলতে পারবে, বা অর্থ কি কে বলতে পারবে? তা আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে বিক্ষিপ্ত কিছু অক্ষর এনেছেন যেগুলো সম্মিলিত কোনো শব্দ না। যেরকম শব্দ আরব জাতির নিকট কোনো যুগেই প্রচলিত ছিল না, এখন এগুলোর সুনিশ্চিত অর্থ কি, অকাট্য অর্থ কি, না আমি বলতে পারি, না আমার উস্তাদ বলতে পারে, না আরব দেশ থেকে যদি নিয়ে আসেন কোনো মেহমানকে, কোনো আরব হুজুরকে, না তিনি অকাট্য ভাবে বলতে পারবেন। আরে হাজার টাকা খরচ করে বড় বড় তাফসীরের কিতাব খুলেন, সেখানেও সুনিশ্চিত কোনো অর্থ আপনাকে বলতে পারবে না। এক বাক্যে বলে দেয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ কি, ব্যাখ্যা কি, একমাত্র আল্লাহই ভালো জানেন। কেউ ধারণা করে বলে আল্লাহ, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ, অর্থাৎ নাযালা হাযাল কুরআন মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু ধারণা তো ধারণাই, কোরআন জানিয়েছে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, হকের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কেউ এই কোরআনের ব্যাখ্যা করতে পারবে? কারণ কোরআন শুধু শব্দকে বলা হয় না, ওয়া হুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, শব্দ প্লাস শব্দের মধ্যে লুকিয়ে থাকা মর্ম উভয়টার সম্মিলিত নাম হলো আল কোরআন। যার কারণে কোরআনের শব্দ বিকৃত করা যেমনি ভাবে কুফর, কোরআনের মর্ম, কোরআনের শিক্ষা বিকৃত করাও একই রকম কুফর।